একটা প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ নিয়ে এত আলোচনা, এত দাবি, কিন্তু আজ পর্যন্ত কি কোনো সরকারি নোটিশ প্রকাশ হয়েছে? আজ আমরা দেখব সংবাদপত্রে প্রকাশিত রিপোর্ট আসলে কি বলছে। 25 জানুয়ারি আগরতলা দর্পণ পত্রিকায় প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়েছে, ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ আজ বহু বেকার যুবক যুবতীর কাছে একটি দীর্ঘ প্রতীক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রিপোর্ট অনুযায়ী একদিকে বিভিন্ন সময় আশ্বাস ও আলোচনা, অন্যদিকে বাস্তবে দৃশ্যমান অগ্রগতির অভাব। এই দুইয়ের মাঝেই বেকারদের ভবিষ্যৎ আটকে আছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও কিছু প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে, কিন্তু আগরতলা দর্পণের রিপোর্ট অনুযায়ী, যে পত্রিকাটা রয়েছে আগরতলা দর্পণ, আপনারা দেখবেন পুলিশ হেডকোয়ার্টার সংক্রান্ত সূত্রে বলা হয়েছে এই মুহূর্তে নিয়োগ সংক্রান্ত কোনো নতুন প্রশাসনিক নির্দেশ জারি হয়নি। এখনও পর্যন্ত কোনো কার্যকর প্রক্রিয়া সরকারিভাবে শুরু হওয়ার তথ্য পাওয়া যায়নি। এই তথ্যগুলো আমাদের একটা জায়গায় নিয়ে যায়, বাস্তবে যা বলা হচ্ছে আর যা হচ্ছে তার মধ্যে ফারাক রয়েছে। তো দেখুন এখানে যে তথ্যগুলি অনেক ইউটিউবার, এমনকি আমরাও বানিয়েছি, আমরা তো আর নিজে থেকে বানাই না, অনেক নিউজের পেপারের যে নিউজ পেপারে উঠে আসে তার ভিত্তিতে আমরা কিন্তু আপনাদের এই খবরটি জানাই। তো এই তথ্যগুলি আমাদের একটা জায়গায় নিয়ে যায়, যা বাস্তবে বলা হচ্ছে আর যা হচ্ছে তার মধ্যে অনেক ফারাক রয়েছে। তো এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এই বিলম্ব কি শুধুই একটি প্রশাসনিক জটিলতা, নাকি অন্য কোনো কারণে নিয়োগ প্রক্রিয়া এগোচ্ছে না? তো দেখুন, রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন নির্বাচনের সময় ঘনিয়ে এলে বেকারদের আশা ভরসার বিষয়গুলো আলোচনায় বেশি আসে। তবে এই বিষয়ে সরকারি স্তরে কোনো স্পষ্ট সময়সীমা এখনও ঘোষণা করা হয়নি। তো ত্রিপুরার বহু যুবক যুবতী বছরের পর বছর পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন, পরিবার থেকে আর্থিক সহায়তা নিয়ে পড়াশুনোও করেছেন, সরকারি চাকরির আশায় অপেক্ষাও করেছেন। এই দীর্ঘ অপেক্ষা মানসিকভাবে কিন্তু অত্যন্ত চাপের। দেখুন, স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে কিন্তু অনেক মানসিক চাপে আছে। ঠিক আছে, কবে ছাড়বে, আজকে এতগুলো বছর হলো, সবাই কিন্তু টেনশনে আছে। রিপোর্টেও উল্লেখ করা হয়েছে অনিশ্চয়তা সবচেয়ে বেশি কষ্ট দেয় এই যুব সমাজকেই। তো এই প্রসঙ্গে আগরতলা দর্পণ যে পত্রিকাটি রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছে। অনিয়ন্ত্রিত তথ্য বা অসমর্থিত দাবির কারণে বেকারদের মধ্যে অপ্রয়োজনীয় আশা তৈরি হতে পারে। তাই শুধু অফিসিয়ালি নোটিশ, সরকারিভাবে প্রকাশিত বিজ্ঞপ্তি, এইগুলোর উপরে ভরসা করা জরুরি। তাই শুধুমাত্র অফিসিয়ালি নোটিশ, সরকারিভাবে প্রকাশিত বিজ্ঞপ্তি, এগুলোর উপর ভরসা করা জরুরি। এই মুহূর্তে রিপোর্ট অনুযায়ী স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ সংক্রান্ত কোনো সক্রিয় ফাইল বা লিখিত নির্দেশের তথ্য নেই। এই ভিডিওর উদ্দেশ্য কারো বিরুদ্ধে অভিযোগ তোলা নয়, উদ্দেশ্য একটাই, সংবাদপত্রে প্রকাশিত তথ্য তুলে ধরা এবং সেই তথ্যের ভিত্তিতে প্রশ্ন তোলা। ত্রিপুরা বেকার যুব সমাজের দরকার স্পষ্ট সিদ্ধান্ত, স্বচ্ছ প্রক্রিয়া, নির্ভরযোগ্য তথ্য। তো আপনার কি মনে হয় এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে সরকারের কাছ থেকে আরও পরিষ্কার বক্তব্য আসার দরকার কিনা? মতামত কমেন্টে জানাতে পারেন। দেখুন, আগরতলা দর্পণ যে পেপারটি রয়েছে, নিউজ পেপারটিতে, সেটার মধ্যে এই কথাগুলো কিন্তু আজকে উল্লেখ করেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।